আসসালামু আলাইকুম। এই রমজানে ডালচু বানাচ্ছেন নাকি পেঁয়াজু? কেন বলছি? পেঁয়াজু বানাতে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা বেশি থাকা প্রয়োজন। এর জন্য প্রথমে আমি কিছুটা ডাল বেটে নিয়েছি। এখন বলতে পারেন পেঁয়াজু, তবে ডাল বাটা কেন? হ্যাঁ, ডাল বাটা ছাড়া শুধু পেঁয়াজ দিয়ে কি আর পেঁয়াজুর শেপ করা পসিবল? সম্ভব নয়। এরপর বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, কিছুটা রসুন কুচি, আদা কুচি, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিব। এখন বলতে পারেন এই রসুন কুচি আর আদা কুচি কেন কেন দিয়েছি? যখন এটা বানিয়ে খাবেন না, মুখের মাঝে যখন এই পেঁয়াজুর বাইটটা দিবেন, মুখের মাঝে যখন এই রসুন কুচি আর আদা কুচির একটা ফ্লেভার পাবেন না, তখনই বুঝতে পারবেন যে এটা কেন দিয়েছি। এরপরই একটা কড়াইয়ে তেল গরম করে হাতের মাঝে এইভাবে চেপে চেপে পেঁয়াজগুলো শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে গোল করেও ভাজতে পারেন, এটা আপনাদেরই ইচ্ছা। এরপরে এটি লাল করে এপাশ ওপাশ করে ভেজে নিলেই এটা রেডি হয়ে যাচ্ছে। আর এই পেঁয়াজুটা যখন বানিয়ে খাবেন তখন নিশ্চয়ই আমার কথাটা একবার হলেও মনে করবেন। আর এই ভেজে তুলে নিলেই এটা রেডি। আমি কিছুটা পেঁয়াজ আর শসা দিয়ে এটা সার্ভ করেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো সার্ভ করতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।